ইরান ইসরায়েলের পাল্টাপাল্টি হামলায় আশঙ্কা দেখা দিয়েছে তৃতীয় বিশ্বযুদ্ধের। মধ্যপ্রাচ্য জুড়ে বিরাজ করছে চরম আতঙ্ক উত্তেজনা। ইরানের আক্রমণে বিপর্যস্ত হয়ে পড়েছে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। তেল আবিব সহ ইসরায়েলের বিভিন্ন শহরে রাতভর ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় আরও 12 ইসরায়েলি নিহত হয়েছে। ধ্বংস হয়েছে ইসরায়েলের হাইফার জ্বালানি কেন্দ্র সহ বিভিন্ন স্থাপনা। এদিকে ইরানের সঙ্গে চলমান হামলা পাল্টা হামলার মাঝে ইসরায়েলে বড় ধরনের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেন। অন্যদিকে তেহরান সহ ইরানের বিভিন্ন শহরে ইসরায়েলের পাল্টা হামলায় মারা গেছে বেশ কয়েকজন। তেল বাণিজ্যের গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালী বন্ধের হুমকি দিয়েছে তেহরান। বিস্তারিত আশিকুর রহমানের প্রতিবেদনে। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। শনিবার রাতে ইসরায়েল জুড়ে শতাধিক মাঝারি ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরান। জর্ডান, ইরাক ও সিরিয়ার আকাশ পেরিয়ে ইসরায়েলের জেরুজালেম, হাইফা ও কিরিয়াত শহরে পড়তে থাকে একের পর এক মিসাইল। এমন অবস্থায় ইসরায়েলের আক্রমণে বিপর্যস্ত ও দিশেহারা হয়ে পড়েছে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। প্রায় ১,৫০০ কিলোমিটার দূর থেকে ইরানের বিপ্লবী গার্ডের ছোড়া মিসাইলে বাত ইয়াম ও রেহেবত শহরে ধসে পড়ে কয়েকটি ভবন। ধ্বংস হয়ে যায় ইসরায়েলের হাইফার জ্বালানি কেন্দ্র। মারা গেছেন বেশ কয়েকজন ইসরায়েলি। এছাড়া খোঁজ মিলছে না ৩৫ জনের। চলমান হামলার মধ্যেই ইরানের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, ইরানে হামলা চালাতে ইসরায়েলকে উস্কে দিয়েছে যুক্তরাষ্ট্র। তবে ইরানও এসব হামলার পাল্টা জবাব দিতে প্রস্তুত। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইসরায়েলকে ইরানের বিরুদ্ধে চলমান হামলায় সহায়তা করার ব্যাপারে অনেক প্রমাণ রয়েছে। যুক্তরাষ্ট্র এই হামলাগুলোর অংশীদার এবং তাদের এর দায়িত্ব নিতে হবে। এদিকে ইরানের সঙ্গে চলমান হামলা পাল্টা হামলার মাঝে ইসরায়েলে বড় ধরনের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তেহরানের অন্যতম ঘনিষ্ঠ মিত্র ইয়েমেন। রোববার ভোরের দিকে ইসরায়েলের বাণিজ্যিক রাজধানী তেল আবিবে এই হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে দেশটির সশস্ত্র বাহিনী। অন্যদিকে ইরানের রাজধানী তেহরানে নতুন করে হামলা চালিয়েছে ইসরায়েল। রোববার দুপুরের দিকে তেহরানে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তবে এই বিস্ফোরণে কোনো ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের ঘটনা ঘটেছে কিনা তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। ইরানের স্থানীয় সংবাদ মাধ্যমগুলোতে বলা হয়েছে, দেশটির রাজধানী তেহরানের পশ্চিম ও উত্তর পশ্চিমাঞ্চলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আবারও সচল করা হয়েছে। নতুন হামলা মোকাবেলায় এরই মধ্যে ইরানের সশস্ত্র বাহিনী নানা পদক্ষেপ নিয়েছে। আশিকুর রহমান, এটিএন বাংলা।